হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার একটা নিউ ব্লগে অনেক ওয়েলকাম। এখানে আমি কি বকবক করছিলাম আমি নিজেও মানে কি বলবো জানি না। এখন ভয়েসটা মিউট করে দিয়েছি। ওই তোমাদের সাথে গল্প করছিলাম, ব্লগ স্টার্ট করছিলাম, গুড মর্নিং বলছিলাম, এগুলোই হয়তো করছিলাম। তো চলো এখন এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এগুলো না 2023-এর ব্লগ। তো 2023-এর কিছু তো অন্তত আছে। 2023-এর ব্লগ আমি 24-এ শ্যুট করছি, মানে ভাবতে পারছো ডিসেম্বরের ব্লগ। তো দেখো এখন বানাতেই বসে পড়েছি চাউমিন। আর আমার এই ইন্ডাকশানটা না অনেক দিনই ব্যবহার করা হয়নি, তাই ভাবলাম যে পড়ে আছে যখন ব্যবহার করি। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো, দেখো চাউমিনটা কেমন হয়ে গেছে। যতবারই বানাচ্ছিলাম কারেন্ট চলে যাচ্ছিলো, তো লাস্টে হলো না, আবার তুলে গ্যাসে করতে হলো। তো ওই জন্য কেমন হয়ে গেছিলো। আর চাউমিনটা তো করে নিয়েছিলাম, করে খেয়ে নিয়েছি। ওটা হচ্ছে রাতের বেলা ছিল। আর দেখো সকালবেলা উঠে আমি বানাতে বসে পড়েছি পেঁয়াজি। এটা হচ্ছে পরের দিনের পেঁয়াজি বানাচ্ছিলাম। আর দেখো বানাতে বানাতে দেখতে পেয়ে গেলাম একটা চুল। বাট এই পেঁয়াজিটা আমি ফেলে দেবো, খাবো না, কারণ ওর মধ্যে একটুখানি চুল এখনও অবশিষ্ট আছে। তো ওই জন্য ভাবলাম যে চলো একটু ভাজা হয়ে যাক, তারপরে যতটা পারবো তুলে ফেলে দিলাম। এই দেখো যেগুলো ছিল পেঁয়াজের মধ্যে তুলে ফেলে দিলাম। তো চলো, আর আমার অনেক পেঁয়াজিও ভাজা হয়ে গেছে সকালের টিফিনের জন্য। আর এই বাকি কটা ভাজবো, তারপরে আমি খেতে বসবো। তো ভেজে নিয়ে তারপর বিছানাপত্র তুলি, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো দেখো এখন চলে এসেছি বিছানা তুলতে। আর শীতকালে তো এই ভারী ভারী লেপ কম্বলগুলো তুলতেই হয়, কি বলবো। আর আমার লেপটা দেখতে পাচ্ছ পুরো কত ভারী, বাট গরম হয় খুব সুন্দর, ঘুম হয় ভালো। আর এটা তুলতে না আরও বিরক্ত লাগে। তো কিছু করার নেই, বিছানা তো গুছাতে হবে, তো গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে, বাকি কাজগুলো করব। তো চলো দেখতে থাকো। তো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার ফ্রেশ হবো। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। ফ্রেশ হবো, দেন আজকে সারাদিন কি করি না করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগে যে ভিডিওগুলো দেখলে ওগুলো হচ্ছে আগের দিনের ভিডিও, কিছু কিছু ক্লিপ নেওয়া ছিল, তো আমি সেই ভিডিওগুলোই এর সাথে জুড়ে দিয়েছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বিছানা গুছিয়ে তোমাদের সাথে একটু গল্প করে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে যাব হচ্ছে রান্নার কাজে। কিন্তু তার আগে দেখো তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে যে বিছানাটা আমি কেমন করে গুছিয়েছি। তো এই দেখো বিছানা গুছিয়ে ফেলেছি। আর বিছানা সুন্দর করে গুছালে একদম মনও একদম ফ্রেশ থাকে। আমার মনে হয় বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না খুব ভালো লাগে। আর এই দেখো আগের দিন জামা কাপড় কাচা হয়েছিল, একটুও শুকায়নি, এখন একটু রোদই দিচ্ছে না। আর আমাদের এখানে এত গাছপালা না, রোদ তো ঠিকঠাক আসতেই চায় না। তো দেখো সেই জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, এখনও অল্প অল্প ভিজে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই পাপোশটাও মনে হয় গত 3 দিন ধরে আমি ধুয়ে দিয়েছি, কিছুতেই শুকায় না। আর কি আর বলবো। আর দেখো এখানে রানী আর রানীর বেবি দুজনে চুপচাপ বসে আছে। আর আমি এখন খাবো হচ্ছে আলুর পরোটা। তো তোমরা বুঝতে পারছো যে এই তো পেঁয়াজি বানালে আবার আলুর পরোটা কেন খাবে। তো এটাও হচ্ছে পরের দিন। ওই যে রানীকে দেখালাম, রানীকে টিফিন দেখানোর পর আমি কমপ্লিট আর কোনো করে ব্লগ ফ্রেশ শ্যুট হয়ে করিনি, গেছি। পরের আর দিনের ব্লগ। তো কি পরের দিন আর আমি বলবো, বানিয়েছিলাম আলুর পরোটা, সেটা সকাল নিয়ে সকালে টিফিন করে 9টা নিলাম। বাজে, তো এখন এখন আমি কি চাদর বকবক করছি ছাড়িনি, শুনে নেবে। প্রচুর ঠান্ডা। মানে কাল তো বিকেল থেকে মানে কি বলবো, রীতিমতো ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হয়ে যাবে। আজকে ওয়েদারটা ঠিকঠাকই আছে, তাও একটু কেন ম্যাড়ম্যাড়ে লাগছে, জানি না রোদ উঠবে কি না। তো চলো দেখতে থাকো। আর টিফিন তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ভিডিও এডিটের কাজ। তো কি বলবো, কথা বলতে বলতে বিড়াল চলে এসেছিলো, খাবার রেখেছি সে তাতে পুরো একদম কি বলবো মুখ দিয়ে চলে গেছে। তো চলো কি বলি যেন, হ্যাঁ এবার একটু ভিডিও এডিটের কাজ আছে, ভিডিও এডিট করব, দেন রান্নার কাছে যাব। তো চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি। আর তো চলো, আর আর আমি এতটা সাইলেন্স না রেখে আমি বলি, তো আমাদের ঘুরতে যাওয়ারও অনেক জায়গায় প্ল্যান আছে, পিকনিক করারও প্ল্যান আছে, সমস্তটা প্ল্যান আছে।
তো কি হয় না হয় সবটাই তোমরা তো ব্লগে জানতে পারবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখানে রেখেছিলাম সেই আলুর পরোটাগুলো, আর বিড়াল এসে খেয়ে চলে গেছে। তো কি আর বলবো, এরকম করে রেখেছিলাম, দরজা খোলাও ছিল, খেয়ে পালিয়ে গেছে। 2 hours later. তারপরে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম দুপুরের রান্না। তো আজকে দেখো রান্না হচ্ছে আলু আর কুঁদরোই ভাজা করছি। আর কি কি মেনু ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না, অবশ্য মাছের ঝাল ছিল, ভাত ছিল, এরকম ছিল, আর পাঁপড় ভেজেছিলাম, এইরকম হয়তো ছিল। আর আলু কুঁদরোইটা ভাজা খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই ভেজে ফেললাম। তো কড়াইও তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো এখন ভেজে নিই, চলো। আর ভেজে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছি। আর ভেজে নেওয়ার পরই তোমাদের সাথে কথা হচ্ছে। ভাবছো তো এই ব্লগটা আবার কিসের? নদীতে আমরা গেছিলাম, আমি আমি আর শাশুড়ি মা, আমাদের এখানে নদীতে, তো বিকেলবেলা। তো এই ব্লগটা আসছে নেক্সট ব্লগে, এই ব্লগটা শেয়ার করব। এটা অলরেডি বড় হয়ে গেছে বলে শেয়ার করলাম না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওখানে অনেক কিছু দেখতে পারবে। আমরা নদীতে ঘুরতে গেছিলাম আমাদের এখানে, আমি আর আমার শাশুড়ি মা অনেক মজা করেছি। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট